বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। এরই পাশাপাশি বর্তমানে শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষ রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারের চারিদিক থেকে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু বৃষ রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট, সমস্যা শুধু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়ে বারংবার যাচ্ছে? সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে বৃষ রাশির সামনে শুরু হচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে বৃষ রাশির লগ্নস্থ সূর্য যাচ্ছে আপনার ষষ্ঠভাবে, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে থাকছে কেতু, দশমে রাহু, একাদশভাবে শনি এবং দ্বাদশভাবে বুধ শুক্রের অবস্থান। এই সময়কালের মধ্যে সূর্য এবং বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা, বেদনা, অপবাদ, কষ্ট, যন্ত্রণা কিংবা লাঞ্ছনা সহ্য করেছেন। এরপর সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, অনেক কিছু সহ্য করতে হয়েছে এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃষ রাশির দশমভাবে রাহুর অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে
থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষরাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার এরপর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। 2026 ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া বৃষরাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে গ্রাস করে রেখেছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরোস্কোপ। আগামী সময়কালের মধ্যে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মঙ্গল, সূর্য এবং শুক্রের ট্রানজিট বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় পরিবর্তন আনবে কর্মের জায়গায়। প্রথমত, যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা সরকারি প্রকল্পের কোনো টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের কোনো টাকা প্রাপ্তির পথে সমস্যা, বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত বাধাগুলি এরপরে দূর হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি ফিরে পাওয়া সম্ভব হয়নি, এই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে আসা, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর বৃষ রাশি সাপেক্ষে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন যোগাযোগের মাধ্যম তৈরি হবে, ঠিক তেমনই যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে। কেননা এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকারা যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদেরকে যে কোনো ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কাউকে বিশ্বাস করার দিক থেকে। অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে, যা বৃষ রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই ব্যবসার জায়গায় নতুন ডিল ফাইনাল হওয়া কিংবা নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ থাকছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে
দ্বিতীয় ভাবস্থ হয়ে। অন্যদিকে শনি মহারাজের অবস্থান একাদশভাবে, দেবগুরু বৃহস্পতির এই দ্বিতীয়ভাবে অবস্থান, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে পর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি গ্রহ অবস্থান বৃষ রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করছে, যা আপনার দায়িত্ব বোধ, কর্মে স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে, যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসার আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অন্যদিকে সূর্যের একাদশ ভাব, যা আপনার হিসাবে ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে, যে আপনার কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে, যার মারফত আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিষয়টিকে সতর্ক থাকতে হবে। সংসারের জন্য অনেক কাজ করেও এই সময় সুনাম পাবে না। পিতার চিকিৎসার খরচ কিছুটা বাড়তে পারে, অতিরিক্ত কথায় কথায় বিবাদ বাড়তে পারে, প্রেমের জায়গায় বেশ কিছুটা আঘাত পেতে পারেন, ব্যবসায় কোনো কাছের লোকের কাছ থেকে প্রতারিত হতে পারেন, সম্পত্তির ব্যাপারে খরচ খরচা বাড়বে, সন্তানদের জন্য বাড়তি খরচ বাড়বে, সন্তানরা এই সময় আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে। সতর্ক থাকুন। ধন্যবাদ।